হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুর মশলা কিচেন। আমি আজ এনেছি চটজলদি একটা মাছের রেসিপি। বাড়িতে কেউ এলে, অতিথি এলে আমরা ভাবি না খুব অল্প টাইমের মধ্যে কি চটজলদি বানিয়ে ফেলা যায়, যা স্বাদেও হবে অসাধারণ। আজকের রেসিপি কিন্তু ট্রাই করে দেখতেই পারেন, খুব অল্প টাইমের মধ্যে বানিয়ে ফেলা যাবে আর খুব সামান্য উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মাছ ভাজা থেকে কেন রেসিপি শুরু হলো। আসলে আমি এটা বানাচ্ছিলাম, তো হঠাৎ ভাবলাম এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই। ততক্ষণে আমি মাছ ভেজে নিয়েছিলাম। আপনারাও কিন্তু নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেবেন। প্রথমে মশলা হিসাবে আমাদের লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, কয়েক কোয়া রসুন, একটা বড় টমেটো, সাদা আর কালো সর্ষে আর শুকনো লঙ্কা। এই সমস্ত উপকরণগুলি ব্লেন্ডারে বা শিলনোড়া দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি একটি বাটি, তার মধ্যে নিয়ে নেব 1 চামচ দই আর আদা আর লঙ্কার পেস্ট একসাথে বেটে নিতে হবে, সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর অ্যাড করে নিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে আমাদের কালারটা ভালো আসে রান্নায়। তো এই সমস্ত উপকরণগুলি অ্যাড করে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝে একটু সামান্য জল ব্যবহার করতে হবে। দেখুন মিশ্রণটির টেক্সচার এরকম হবে। এরপর আমি কড়া বসাই দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করছি একটি তেজপাতা আর 2-3টে শুকনো মরিচ। তা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে যে পেস্টে বানানো ছিল সমস্ত উপকরণ দিয়ে সেই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হলুদের গন্ধটা চলে গেলে এরপরে দ্বিতীয় মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করতে হবে সামান্য পরিমাণে কুসুম জল, যাতে মশলাটা লেগে না যায়। আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়ে মশলা থেকে দেখুন ভালো মতো তেল ছেড়ে এসছে। এই সময় আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ওলট পালট করে নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এই সময় অ্যাড করছি গরম মশলা আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, তাতে স্বাদটি সুন্দর আসবে। রেডি অসাধারণ স্বাদের মাছের রেসিপি। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন চটজলদি মাছের রেসিপি আর পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। একবার এইভাবে চটজলদি মাছের রেসিপি বানিয়ে ফেলুন, এর স্বাদ অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।